মা, খেতে দাও, খিদে পেয়েছে। বাবা, ঘরে যা চাল ছিল তোকে করে দিয়েছি। মা, তুমি একদম চিন্তা করো না, আমি এতেই খুশি। মা, তুমি খাবে না? আমি পরে খাবো, হাতে অনেক কাজ রয়েছে, ওগুলো করে নিয়ে তারপরে আমি খাবো। মা, তুমি মিথ্যে বলছো, আমি জানি। মা, আমার দেরি হয়ে গেল, তুমি এবার তা খেয়ে নিও। হ্যাঁ, আমি আসছি। বাবা, একটু দেখে যাস, তোকে একা ছাড়তে আমার খুব ভয় লাগে। মা, আমি কি বাচ্চা নাকি? আমি তো বড় হয়েছি। একটা মায়ের কাছে তার বাচ্চা সবসময় ছোটই থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমার কিন্তু দেরি হয়ে গেল, আসছি। দুগ্গা দুগ্গা। কলকাতা শহর, এত বড় শহর, একটা কাজ কি আমার জন্য নেই? শুধু একটা কাজ আমার মায়ের মুখের অন্ন জোগাতে পারবে, আর আমার মার আর আমার ভালো বস্ত্র জোগাড় করতে পারবে। শুধু একটা কাজ আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। আমি কি পারবো না আমার মায়ের চোখের জল, দুঃখ, কষ্ট সব চিরকালের মতন মুছে দিতে? আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। উফ, মা, সন্ধ্যাবেলা ঘুমিয়ে আছো, শরীর খারাপ নাকি? মা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। কিছু না। কি রে, কাজ পেলি? না মা, পাইনি, দেখি কাল কি হয়। ও মা, মা গো, কিছু খাবার আছে? না রে, ঘরে কিছু নেই, যা ছিল সকালে রান্না করে দিয়েছি। মা, তুমি বসো, আমি আসছি। কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস? কাউকে কোথাও যেতে হবে না। কাকিমা, তুমি শুয়ে পড়ো তো, ওষুধটা খেয়ে নাও, আমি কিছু রান্না করি। তুই আবার এসব আনতে গেলি কেন? ও, আমাকে তো নিজের মেয়ে ভাবো না, তাই না? সেটা আমি কখন বললাম? তুমি আবার বসে বসে আমার মুখ দেখছো কেন?
যাও হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। কি গো, আমার মুখের দিকে তাকিয়ে আছো, কিছু বলবে? আর কতদিন এইভাবে আমাদের হেল্প করবি? যতদিন না তুমি একটা ভালো কাজ পাও। কেন করছিস এত কিছু আমাদের জন্য? আমি কি এমনি এমনি করছি? ভালো কাজ পেলে সুদে আসলে উসুল করে নেব। দাদা, কোথাও যাচ্ছিস? অফিসে যাচ্ছি। তোকে একটা কথা বলবো? বল। দেখ না, তোদের অফিসে অবিনাশের জন্য একটা কাজের ব্যবস্থা করা যায় নাকি? ঠিক আছে, দেখছি। স্যার, একটা কথা বলার ছিল। কি বলবে বলো বিক্রম। বলছি স্যার, আমাদের পাড়ায় একটি ছেলে আছে, নাম অবিনাশ। দেখুন না আমাদের অফিসে কোনো কাজে লাগানো যায় কিনা। একদিন ছেলেটাকে পাঠাও, কথা বলে দেখি। তাহলে স্যার কবে পাঠাবো? কবে মানে? কালকেই পাঠাও। ওকে স্যার। অবিনাশ, অবিনাশ, কি গো, কোথায় যাচ্ছ? শহরে। শহরে গিয়ে কি আর হবে? সেই তো সারাদিন ঘুরবে, সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে বলবে মা কাজ পাইনি। মজা করছো? আজ তুমি কোথাও যাবে না, তুমি সারাদিন আমাকে সময় দেবে। তোমার জন্য একটা সুখবর আছে, চলো। বলো, কিছু খবর আছে? এই নাও কার্ডটা, এটা নিয়ে কাল সকালে কলকাতায় চলে যাবে, তোমার কাজ হয়ে যাবে। সত্যি বলছো পায়েল? হ্যাঁ গো, সত্যি বলছি। আমার একটা দাদা থাকে শহরে, ওকে আমি তোমার ব্যাপারে সবকিছু বলেছি। পায়েল, তুমি আমার সত্যি বন্ধু। পায়েল, আমি বাড়ি যাই, আমাকে কি সুখবরটা জানাই। আসছি পায়েল। বন্ধু? শুধুই বন্ধু অবিনাশ? তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি, তাই তোমার খুশিতে আমিও খুশি। স্যার, আসবো স্যার? আসুন। তুমি অবিনাশ? হ্যাঁ স্যার, আমি অবিনাশ। বসো। তোমার কোয়ালিফিকেশন কত? স্যার, গ্রাজুয়েট। হ্যালো, হ্যাঁ মিতবাবু বলছি, অবিনাশ বলে একটি ছেলেকে আমি আপনার কাছে পাঠাচ্ছি। ওকে কাজগুলো সব বুঝিয়ে দেবেন আর ওকে 1 মাসের অ্যাডভান্স দিয়ে দেবেন। ওকে, রাখছি। অবিনাশ, ওখানে মিত্রবাবু আছে, সব বুঝিয়ে দেবে। কালকে থেকে তুমি অফিসে জয়েন করো। ওকে? ওকে স্যার, ধন্যবাদ। মা, তোমার শরীর ঠিক আছে মা? ও মা, মা তুমি কথা বলছো না কেন?
মা, তুমি কথা বলছো না কেন মা? ও মা, জানো মা, আমি না একটা ভালো চাকরি পেয়েছি, 10,000 টাকা মায়না, আমাদের কোনো অভাব থাকবে না। ও মা, মা কথা বলো মা। এই দেখো মা, আমি তোমার জন্য একটা শাড়ি এনেছি মা। ও মা, ওঠো, কথা বলছো না কেন মা? ও মা ওঠো, ও মা তোমার অভি এসছে মা, ওঠো মা। এ ভাই, মা কথা বলছো না কেন? কাকিমা, কাকিমা আর বেঁচে নেই, কাকিমা মারা গেছে। কি বলছো কি পায়েল? ও মা, মা ওঠো মা, তোমার অভিনয় হচ্ছে মা, মা ওঠো মা, ও মা দেখো, ও মা আমি কাকে নিয়ে বাঁচবো মা, ওঠো মা। অবিনাশ, চলো কিছু খেয়ে নাও, কাল থেকে যে কিছু খাওনি। পায়েল, আমার খিদে নেই পায়েল। অমনি করো না অবিনাশ, চলো খেয়ে নাও। তোমার কষ্ট দেখলে যে আমারও কষ্ট হয়। আমি পারলাম না তোমাকে কষ্ট থেকে মুক্তি দিতে, আমি হেরে গেলাম অবিনাশ, আমি হেরে গেলাম। এত কষ্ট পাচ্ছ কেন? আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব, কষ্ট পেও না। সত্যি অবিনাশ? সত্যি বলছি, মা তো চলে গেল, তুমি ছাড়া আমার কে আছে বলো? আমার হাত কখনো ছাড়বে না তো? কোনোদিন ছাড়বো না।